তাঁদের হাত ধরে সামনে এসেছে তৃণমূলের সই জালিয়াতি। নিজেদের বিধায়করাই পর্দা ফাঁস করেছে প্রাক্তন শাসক দলের। তৃণমূল শীর্ষ নেতৃত্ব তড়িঘড়ি তাঁদের বহিষ্কার করলেও এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল ভেঙে তৈরি হলো নতুন তৃণমূল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিল অ্যাসেম্বলিতে, এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়াবে। তৃণমূলের সই জালিয়াতির পর্দাফাঁস করেছেন তৃণমূলের টিকিটে জয়ী হওয়া উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালের বিধায়ক সন্দীপন সাহা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এ নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। গত সোমবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন, তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল থেকে বহিষ্কার করা হয় দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। কিন্তু তাঁরা বুঝিয়ে দেন এতে তাঁদের কিচ্ছু যায় আসে না। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে somebody has to bell the cat. এরই মধ্যে বুধবার রাজনীতিতে নতুন চমক। তৃণমূল যাকে বহিষ্কার করেছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক, আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। এই টালমাটাল পরিস্থিতিতে সংগঠনে আমূল বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, রাজ্য, জেলা, ব্লক স্তর সহ তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, বুধে তারাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আসল তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, বিজেপি সরকারের প্রশাসনিক বৈঠকে হাজির হলেন সকলেই। তৃণমূলের জমানায় বিরোধী দলের জনপ্রতিনিধি ছাড়াই প্রশাসনিক বৈঠক হতো। সেই রীতির উল্টো পথে হেঁটে নতুন মুখ্যমন্ত্রী শুরু থেকেই বিরোধী বিধায়ক সাংসদদের বৈঠকে ডাকছেন। বুধবার নবান্নর প্রশাসনিক বৈঠকে সংখ্যা নিরিখে আসল তৃণমূলের বিধায়করাও ছিলেন, আবার মমতাপন্থী তৃণমূল বিধায়করাও ছিলেন। এদিন কলকাতা, দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলার প্রশাসনিক বৈঠক ছিল। কলকাতায় তৃণমূলের 5 বিধায়কের মধ্যে 4 জনই উপস্থিত ছিলেন বৈঠকে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন, অর্থাৎ মমতাপন্থী তৃণমূল বিধায়ক। মঙ্গলবারও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় উপস্থিত ছিলেন, প্রায় 2 ঘন্টা বৈঠকের পর বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে বড় বড় কথা বলা, আর ভোটে হেরে গেছি আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকেই চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতে একজন বিধায়ককে মুখে প্রথম জিজ্ঞেস করলেন, আপনার বাড়িগুলো একটু রেগুলারাইজ করুন। সবাই হেসে উঠল। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজনকে বললেন, আবার তার সই দেখছি আমি অন্য জায়গায়। খুঁজে নিতে হয় কেন, কোথায় কি। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল। বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। সূত্রের খবর, এদিন বৈঠকে এলাকার কিছু সমস্যা তুলে ধরার পাশাপাশি কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে আর্জি জানান বিরোধীদের কথাও যেন শোনা হয়। দিকে দিকে তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রসঙ্গও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে বলেন, এতদিন তো ক্ষমতায় ছিল আপনার দল, কিন্তু বলতে পারেননি। সূত্রের খবর, নবান্নের বৈঠকে প্রথম সারিতে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তাকে মেয়র সাহেব বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।